জুলাই শহীদ দিবস স্মরণে ধর্মতলা চলো এই কর্মসূচিকে পাখির চোখ করে দিনরাত এক করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। তাই কর্মসূচিকে সফল করতে সকাল থেকে লাগাতার মিটিং করছে এলাকায় এলাকায়। শুক্রবার তার কোনো ব্যতিক্রম হয়নি। সিতাই ব্লক তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল সিতাই ব্লক পার্টি অফিসে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ সম্মানীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও তৃণমূল নেত্রী সঙ্গীতা রায় বসুনিয়া মহাশয়া। সেদিন সেই শান্তিপ্রিয় আন্দোলনে জ্যোতিবাবুর পুলিশ, তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ নির্বিচারে সেই ধর্মতলার রাস্তায় সেই শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি করে এবং সঙ্গে সঙ্গে 13 জন ওখানেই মারা যায় এবং আরো প্রায় শতাধিক তারা আহত হন, রক্তাক্ত হন এবং আমাদের দলনেত্রী তারও মাথা ফেটে দেয়, হাত ভেঙে দেয়, তাকেও রক্তাক্ত অবস্থায় হসপিটালে ভর্তি করতে হয়েছিল। সেই নির্মম দিন 21শে জুলাই 1993 এবং পরবর্তীকালে এই আন্দোলনটা গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকার শেষ পর্যন্ত বাধ্য হন যে সচিত্র পরিচয়পত্র তৈরি করা এবং যার ফলে আমরা আজকে এই যে আইডেন্টি কার্ড, ভোটার কার্ডটা পেয়েছি, এটা 1993 সালে 21শে জুলাই আন্দোলনের জন্য। এটা শুধু তৃণমূল কংগ্রেসের ভাবাবেগ নয়, গোটা বাংলার মানুষের, গোটা ভারতবর্ষের মানুষের যারা সচিত্র পরিচয়পত্র পেয়েছে এই 13 জন শহীদের রক্তের বিনিময়ে আমরা এই আইডেন্টি কার্ডটা পেয়েছি। সেই জন্য এই দিনটা 21শে জুলাইয়ের গুরুত্ব আমাদের মনে রাখা দরকার যে আমরা নিছক শুধুমাত্র শহীদ দিবস এই জন্যই করতে যাচ্ছি না, শহীদরা তাদের রক্তের বিনিময়ে আমাদের একটা আইডেন্টিটি দিয়ে গেছেন, যেটা নিয়ে আমরা বলতে পারছি যে আমরা